হ্যালো ট্রেডার্স, আজকে আমরা কথা বলবো ট্রেডিং সাইকোলজি নিয়ে। অনেকেই ভাবে ট্রেডিং মানে শুধু চার্ট শেখা, টেকনিক্যাল অ্যানালাইসিস আর ইন্ডিকেটরস। কিন্তু সত্যটা হলো ট্রেডিংয়ে আসল গেম হয় মাইন্ডসেটের ভেতরে। তুমি যত বড় প্রো ট্রেডার্সকেই দেখো না কেন, তাদের সফলতা 70 থেকে 80% আসে মনোভাব আর মানসিক নিয়ন্ত্রণ থেকে। আজকে ভিডিওতে আমরা বুঝবো কিভাবে নিজের মাইন্ডকে ট্রেন করতে হবে যেন তুমি লং টার্মে প্রফিট করতে পারো এবং একজন প্রফিটেবল ট্রেডার হতে পারো। তো বাংলায় ট্রেডিং সাইকোলজি ভিডিওতে তোমাদের ওয়েলকাম এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো শেখার জন্য। তো পার্ট 1, কেন ট্রেডিং সাইকোলজি জরুরি। স্ট্র্যাটেজি সবার থাকে, কিন্তু সবাই কেন লাভবান হয় না? আসল উত্তরটা হলো কারণ অনেকেই ভয়, লোভ আর অস্থিরতার শিকার হয়। এক্সাম্পল, তুমি ধরো প্ল্যান করেছিলে 1000 টাকা লস হলে বের হবে, কিন্তু রিয়েল ট্রেডে এসে আশা করতে থাকো যে দাম আবার ফিরবে, আর সেখানেই বড় ক্ষতির শিকার হতে পারো তুমি। ধরো 1000 টাকা থেকে সেটা 1500 চলে গেল, তুমি ভাবলে আবার যখন ওটা উঠবে, আবার মার্কেট উঠে যাবে, তখন আমি বের করে নেবো, কিন্তু সেটা কখনোই হয় না, উল্টে আরও বড় তোমার লস হয়ে যায়। তাই সবসময় স্টপ লসটা ইউজ করতে হবে। এখানে তোমার সাইকোলজি তোমার ট্রেডটা করছে, কখনোই তুমি নিজে করছো না, এরকম প্রবলেম হলে চলবে না। এখানে দেখাও ছোট একটা কাহিনী উদাহরণ। ধরো তুমি দৌড় প্রতিযোগিতায় নামলে, শরীর তো ফিট করতে পারো, কিন্তু যদি মাথা শান্ত না থাকে তাহলে মাঝপথেই তুমি হেরে যাবে। তো এই হচ্ছে উদাহরণ দিয়েও বোঝালাম, আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছো। তো পরের পয়েন্টে যাই। এবার হচ্ছে পার্ট 2 যেটা কমন মেন্টাল ব্লকস, ঠিক আছে? তো ফিয়ার মানে ভয়, ট্রেড নেওয়ার পর লসের ভয়, এন্ট্রি নিতে দ্বিধা। তো কখনো ভয় পেলে চলবে না। ট্রেড করার সময় ভয় একদমই করবে না। স্টপ লস অ্যাড করবে, টার্গেট অ্যাড করবে যতটা তুমি নিতে পারবে। তো নয় স্টপ লস হিট হবে, নয় টার্গেট হিট হবে, মাঝপথে কখনোই বের করবে না, আর ভয় কখনোই পাবে না। সেকেন্ড যেটা হচ্ছে গ্রিড, মানে হচ্ছে লোভ। ছোটো প্রফিটে সন্তুষ্ট না হয়ে বেশি চাইতে গেলে লস খাবেই। মানে তোমার ধরো 1000 টাকা টার্গেট রাখলে, 1000 টাকা চলছে, তাতেও তুমি সেটাকে না বের করে বড় প্রফিট অবধি, মানে 1500 অবধি সেটাকে তুমি হোল্ড করলে, তো সেখানে গিয়ে আবার মার্কেট ধরো নেমে গেল, তুমি যেটা প্রফিট ছিল সেটাও লস হয়ে গেল, আর তার সঙ্গে হচ্ছে লসে পরিণত হলো। তো গ্রিড, লোভটা কখনোই করবে না ট্রেডিংয়ে। 3 হচ্ছে ওভার কনফিডেন্স। অতিরিক্ত আত্মবিশ্বাস হচ্ছে তোমার সবদিকে ক্ষতির কারণ। কয়েকটা ট্রেডে প্রফিট পেলে তুমি মনে করো হয়তো তুমি সব জানো, তখনই সব থেকে বড় ভুলটা হয়, এবং তুমি ওভার ট্রেড করতে যাও, বেশি বেশি ট্রেড করে তুমি একদিনে বড়লোক হতে যাও, তখন তোমার সব লসে পরিণত হয়ে যায়। 4 হচ্ছে ইম্পেটেন্স, ঠিক আছে, অধৈর্য। সব কিছু দ্রুত চাই, ফলে ভুল জায়গায় এন্ট্রি। তোমার মার্কেট উঠছে দেখেই তুমি এন্ট্রি করে নিলে কোনো তোমার সেট আপ ছাড়াই, এগুলো হচ্ছে সব থেকে কমন মিস্টেক, যেগুলো সবাই করে, তো তোমাকে সেই অনুযায়ী জানিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং, ঠিক আছে? তুমি ধরো লস করার জন্য সাথে সাথে আবার ট্রেড করলে, তুমি কোনো একটা ট্রেডে লস করলে, তুমি সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য আবার একটা ট্রেড নিয়ে নিলে, তুমি ওটাকে ট্রেডটাকে প্রফিটে পরিণত করবে। সেই করতে গিয়ে তোমার ধরো আবার লস হয়ে গেলো, আবার সেম কাজ করলে তুমি আবার ট্রেড নিয়ে, এই করে হচ্ছে একটা বড় লস হয়ে যাবে। তার সঙ্গে এক্সট্রা আবার যেই ট্রেডের ব্রোকারেজ কাটবে, দিয়ে তোমার মানে 90% ক্যাপিটাল তোমার চলে যাবে। তো কখনোই রিভেঞ্জ ট্রেডিং করবে না, অধৈর্য থাকবে না, ওভার কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাসটা রাখবে না। আগে হচ্ছে শেখার ওপর, নলেজের ওপর গুরুত্ব দেবে, তারপর আত্মবিশ্বাস আনবে। আর গ্রিড, লোভ কখনো করবে না, আর ভয়ও কখনো ট্রেডে রাখবে না। তো ইমোশনের কোনো জায়গা নেই এই ট্রেডিংয়ে, এই কথাটা মাথায় রাখবে। এবার হচ্ছে পার্ট 3তে যেটা মাইন্ডসেট অফ প্রফিটেবল ট্রেডার। একটা প্রফিটেবল ট্রেডারের যে মাইন্ডসেটটা, সেটা নিয়ে আলোচনা করছি। তাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিসিপ্লিন, স্টপ লস সেট করা, আর সেটা কখনো না ভাঙা। তাদের ডিসিপ্লিনের মধ্যে স্টপ লস, ধরো কোনো একটা ট্রেড নিল, সেটা স্টপ লস দিল, ধরো 100 টাকা ট্রেডটা নিল, স্টপ লস 95 দিল, তো 95 অবধি সে অপেক্ষা করবে। যখন সেটা 94 এলো, সে ভাবলো যে না, এটা সে স্টপ লসেই তবে তুলে নিল, কখনোই না, আবার মার্কেট ব্যাকে যেতে পারে। তো স্টপ লস আর টার্গেট সেট করবে, সেটা কখনোই ভাঙবে না। যদি তুমি ভাঙো, সেটা ডিসিপ্লিন ভাঙা হলো, আর ডিসিপ্লিন ভাঙলে তুমি তো জানোই কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। ডিসিপ্লিন নিয়ে ফুল একটা বেসিক টু অ্যাডভান্স আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে, তো ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। এরপর যেটা হচ্ছে পেশেন্ট, ঠিক আছে, মার্কেট সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা। মার্কেটে যখন সঠিক সুযোগ আসবে, যখন তোমার সেট আপ তৈরি হবে, তখনই একমাত্র ট্রেড করবে, হুটহাট ট্রেড কখনো নেবে না। তারপর হচ্ছে 3 নম্বর যেটা রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টের আমার বেসিক টু অ্যাডভান্স ফুল ভিডিও আছে, পুরো ফ্রিতে। অন্যরা কোর্স বিক্রি করে, পয়সা দিয়ে বিক্রি করে, আমার পুরো ফ্রিতে আছে, ভিডিওটা দেখে নিতে পারো, কোনো প্রবলেম থাকবে না। রিস্ক ম্যানেজমেন্ট মানে কি, একটা ট্রেডে কখনো বেশি ক্যাপিটাল ইনভেস্ট করবে না। তোমার যেই ক্যাপিটাল আছে তার 50%-এর বেশি তো কখনোই না। এরপর হচ্ছে লস হওয়া মানেই হচ্ছে তুমি ফেল না, এটা গেমেরই অংশ। লস প্রফিট এই ট্রেডিংয়ে গেমে হবেই।
তো এটা নিয়ে কখনো ভয় চিন্তা এসব করলে হবে না। কনসিস্টেন্সি, এরপর কনসিস্টেন্সি সবসময় বজায় রাখতে হবে। ছোটো ছোটো প্রফিটে খুশি হওয়া, বড় ছবিটা দেখা, এটাই হচ্ছে মেন কনসিস্টেন্সির পাওয়ার অফ কনসিস্টেন্সি। ছোটো ছোটো প্রফিটেই তুমি একদিন অনেক বড় হবে। একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, যেমন ধরো তুমি প্রতিদিন 1% প্রফিট করো, বছরের শেষে কম্পাউন্ড করলে সেটা হবে বিশাল হয়ে যাবে মানে। কিন্তু তুমি যদি দিনে 10% কামাতে গিয়ে ক্যাপিটাল উড়িয়ে দাও, তখন খেলা এখানেই ইতি। তো ব্যাপারটা বুঝতে পারলে? এরপর পার্ট 4, যেটা কিভাবে নিজের সাইকোলজিকে নিয়ন্ত্রণে আনবে। প্রথম, ট্রেডিং জার্নাল রাখো, প্রতিদিন ট্রেড লিখে রাখো, কোথায় ভুল করলে সেটা শিখতে পারবে। তারপর হচ্ছে 2, প্রি প্ল্যান ট্রেড। ট্রেডে ঢোকার আগেই প্ল্যান করে নাও, মানে ট্রেডে ঢোকার আগেই সেটাকে প্ল্যান করে নাও যে কোথায় এন্ট্রি করবে, কোথায় স্টপ লস লাগাবে, কোথায় টার্গেট লাগাবে। তো সেই অনুযায়ী কাজ করো, আগে প্ল্যান করে নাও, কারণ সেই সময় তোমার মাথা ঠিক থাকবে না, সেই সময় তোমার সাইকোলজি কাজ করাতে পারবে না। তো প্রথমে হচ্ছে ট্রেডিং জার্নাল রাখো, তারপর প্রি ট্রেড করো, তারপর 3 নম্বর হচ্ছে অ্যাভয়েড ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংটা দিনে হচ্ছে সীমিত ট্রেড করো, 1টা থেকে 2টো ভালো হয়, কি 3টে অবধিও যেতে পারো, কিন্তু তার বেশি কখনোই না, কারণ যদি ওভার ট্রেড করো লাস্ট পর্যন্ত তোমার সব প্রফিট কনভার্ট হয়ে যাবে লসে, আর ব্রোকারেজ মিলিয়ে তোমার একটা বিরাট বড় লস হয়ে যেতে পারে। তো কখনোই ওভার ট্রেড করবে না। 4 নম্বর যেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল। পর্যাপ্ত ঘুম, কম স্ট্রেস, ব্যায়াম, এগুলো ট্রেডিংয়ের পার্সোনাল ব্র্যান্ডে প্রচুর মানে প্রভাব ফেলে। তো এগুলো সবসময়ই করবে। আর ইমোশান হচ্ছে কাজ করালে হবে না, লাভ হলে উল্লাস করো না, আর লস হলে হতাশ করো না, ঠান্ডা মাথায় ভাবো। তো তবেই হচ্ছে প্রফিটেবল ট্রেডার হতে পারবে, কারণ কখনোই তোমার ইমোশান নিয়ে তুমি ইমোশান যদি কাজ করে প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। তো ফ্রেন্ডস, একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন একটা করে হচ্ছে ফ্রি ট্রেড সিগন্যাল শেয়ার করি। সেটা লাইভ মার্কেটের মধ্যেই পোস্ট করি, যাতে তুমি মানে সাথে সাথে ট্রেডটা দেখতেও পারো, দেখে নিতেও পারো, এমনকি প্র্যাকটিসও করতে পারো সেটা থেকে। অলরেডি অনেকজন জয়েন করেছে, ফিডব্যাকও দিয়েছে, সিগন্যাল কতটা অ্যাকিউরেট হয় সেটাও তারা নিজের চোখে দেখাচ্ছে। এবং তুমি যদি সত্যি ট্রেডিংয়ে সিরিয়াস হও, মার্কেট থেকে রেগুলার শিখতে চাও এবং কিছু তোমার কনসিস্টেন্সি প্রফিটও নিতে চাও, ইনকামও করতে চাও, যাতে তুমি ট্রেডিংটা কনসিস্টেন্সি করতে পারো বা নিজের ট্রেডিং ইমপ্রুভ করতে চাও, তাহলে এক্ষুনি টেলিগ্রামে জয়েন করো। লিঙ্কটা ডেসক্রিপশানে আছে, বা ভিডিওর হচ্ছে ডেসক্রিপশানে, বা চ্যানেলের বায়োতেও গিয়ে তুমি খুঁজে নিতে পারো, বা আমার যে চ্যানেলের নাম ট্রেডার এক্স অর্পণ সেটা বলেও সার্চ করতে পারো, তাহলেও পেয়ে যাবে। একটা ফ্রি ট্রেড এখানে রোজ পাবে, যেটা থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে এবং কিছু ইনকামও করতে পারবে। আর আগে নিজের চোখে প্রুফ দেখো, তারপর চাইলে আমার প্রিমিয়াম গ্রুপেও জয়েন করতে পারবে। আমার প্রিমিয়াম গ্রুপও আছে, সেখানে আমি আরও ভালো করে অ্যানালাইসিস করে ট্রেড দিই, তো উইনের চান্স ওখানে বেশি থাকে। তো আস্তে আস্তে সেখানেও যেতে পারো। তুমি আগে ফ্রি ট্রেডটা দেখো, যদি তোমার মনে হয় যে প্রফিটেবল, তবেই তুমি জয়েন করবে, আমি তোমায় জোর করছি না। আর ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো যদি ইন্টারেস্টেড থাকো এই গ্রুপ নিয়ে, তো ওয়েট কেন, এক্ষুনি জয়েন করো, নিজের ট্রেডিং জার্নালকে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাও। তাহলে বন্ধুরা, ট্রেডিং মানে শুধু হচ্ছে চার্ট আর ইন্ডিকেটারের খেলা নয়, ট্রেডিং সাইকোলজি আয়ত্ত করতে পারলে তবেই তুমি সফল ট্রেডার হবে। মনে রেখো, মার্কেট তুমি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও, কমেন্টে লিখে জানাও যে তোমার সবচেয়ে বড় মানসিক তো সত্য চ্যালেঞ্জ কোনটা, আর শেয়ার করে দাও তোমার ট্রেডের বন্ধুদের সাথে। পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর যদি কোনো তোমার প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে দিও, আমি তোমায় উত্তর দিয়ে দেবো। আর তার সঙ্গে নেক্সট কী টপিক চাইছো সেটাও কমেন্টে লিখে দাও। আর টেলিগ্রামে যদি ইন্টারেস্ট থাকো, তুমি আস্তে আস্তে বিশ্বাস করো ওখান থেকে প্রফিটেবল হতে পারবে, কিছু ইনকামও করতে পারবে, যাতে ট্রেডিংটা কন্টিনিউ রাখতে পারো। আর আমি তোমায় প্রিমিয়ামে কখনোই জোর করবো না যে জয়েন হও, যদি আমার ট্রেড দেখে, সিগন্যাল দেখে, অ্যাকিউরেসি দেখে ভালো লাগে তবেই যেও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই।